আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এভারকেয়ারে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সন্দেহভাজন ফয়সাল করিম অস্ত্র মামলায় গ্রেফতারের পর বেরিয়েছিল অল্প সময়ে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যাপারে একমত বিএনপি, জামায়াত, এনসিপি। সর্বদলীয় প্রতিবাদ সভা করবে দলগুলো। চট্টগ্রাম, ঢাকায় দুই প্রার্থীর ওপর হামলার ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে অনেকে। মন্তব্য তারেক রহমানের। নিজেদের মধ্যে মতপার্থক্য কমানোর আহ্বান। সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করবে টার্গেট কিলিং শঙ্কা সম্ভাব্য প্রার্থীদের। মুখপাত্রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। রাজধানী সহ সারা দেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি। হাদির ওপর হামলায় ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা নির্বাচন বিশেষজ্ঞের। বড় কোনো প্রভাব ফেলবে না বললেন কমিশনার মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে এভারকেয়ারের 13 সদস্যের মেডিকেল বোর্ড। এক বিবৃতিতে বোর্ড জানায়, হাদির ফুসফুসে আঘাত আছে। এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার হাদির খোঁজ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে তার জন্য দোয়াও চেয়েছেন। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি প্রথম দফা অস্ত্রোপচারের পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসায় 13 জন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্তিষ্ক সহ নানা জটিলতায় অত্যন্ত সংকটাপন্ন ওসমান হাদি। পরিবারকে জানানো হয়, হাদির ফুসফুসেও আঘাত আছে। এই মুহূর্তে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। শনিবার সকাল থেকেই এভারকেয়ারে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা। গণমাধ্যমে তারা দাবি করেন, নির্বাচন সামনে রেখে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। এর প্রথম শিকার ওসমান হাদি। এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলি বর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। গেল বছর ব্যাংক লুটের মামলায় অস্ত্রসহ গ্রেফতারের পর অল্প সময়ই জামিনে বেরিয়ে আসেন এই ফয়সাল। গণমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ছবি ও নানা কার্যক্রমে দেখা যায়, কদিন ধরেই ওসমান হাদির বিভিন্ন সভা ও গণসংযোগে সক্রিয় ছিল এই প্রধান সন্দেহভাজন। তবে মোটরসাইকেলে আরেকজনের বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র 4 দিন আগের ঘটনা। রাজধানীর বাংলা মোটরে ইনকিলাব সেন্টারে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম বিষয়ে সভা করেন ওসমান হাদি। সেখানে হাদির ঠিক ডান পাশেই বসা ছিলেন সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ। এর 3 দিন পর শুক্রবার হামলা হয় হাদির উপর। খুব কাছ থেকে গুলি করা হয় তাকে। তার আগে মতিঝিল এলাকায় গণসংযোগে হাদির পাশেই দেখা যায় ওই ব্যক্তিকে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী 2-1 দিনের মধ্যে এই সভা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদের দাবি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচালের। ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। শুধু সরকার নয়, দল মত নির্বিশেষে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, হাদির উপর হামলা বাংলাদেশের উপরে হামলা। সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে
বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। এদিকে ওসমান হাদির উপর হামলার পেছনের উদ্দেশ্য কি তা খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকেই এই হামলা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও যুক্ত করে বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য না কমালে তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না, আর ক্ষমতায় গেলে বিদেশের দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠান, এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জানান, ক্ষমতায় গেলে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো হবে, এজন্য শ্রমিক পাঠানোর আগে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে। এছাড়া কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথাও জানান তারেক রহমান। হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব। শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক একটা ভেরি পপুলার একটা মানুষ ছিল, এক গ্রুপ নাম্বার অফ পিপল ছিল। এরা গ্রামে ঘরে 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 প্রত্যেকটা মানুষের কাছে যাবে, প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়ে মা বোনদের কাছে যাবে, তাদেরকে বলবে, ভাই এই জিনিস আপনি খেন না, তাহলে হার্টের প্রবলেম কম হবে, এই জিনিস খেন না ডায়াবেটিস কম হবে, এই জিনিস খেন না কিডনির প্রবলেম কম হবে। এরকমভাবে তাদেরকে বুঝাবে এবং ছোটোখাটো অসুখ যেটা ঘরে বসে সেরে দেওয়া যায় সেই চিকিৎসা ব্যবস্থা আমরা তাদেরকে শিখাবো, সেই ওষুধপত্র পর্যন্ত আমরা তাদেরকে দিব। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাদি হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার করতে ঘোষণা করেছে 50 লাখ টাকার পুরস্কারও। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে বিশেষ অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। তারেক রহমানের নিরাপত্তার শঙ্কা নেই দাবি করে উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংকটময়। এমন অবস্থায় শনিবার ছুটির দিনে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা সহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও ঊর্ধ্বতনরা। তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের ঘটনায় নির্বাচনকালীন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না। আগামী 48 ঘন্টার মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, এমন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ থেকে। হত্যাচেষ্টা প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ ও বিক্ষোভ সমাবেশ থেকে এসব ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চের ডাকে শনিবার দুপুরে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। ওসমান হাদির উপর হামলার ঘটনা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না, নির্দিষ্ট সময় হবে ভোট, দায়িত্ব পালনের শক্ত অবস্থানেই আছে ইসি, জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। টেলিফোনে যমুনা নিউজকে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকেই। আর এই ঘটনা ব্যাপারে যে নির্বাচনের পর কোনো খুব বড় একটা প্রভাব ফেলবে এটা আমরা মনে করছি না। আমরা মনে করতেছি যে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের আইন শৃঙ্খলা আরো বেশি জোরদার করবেন, আর নির্বাচন ইনশাল্লাহ নির্দিষ্ট তারিখে হবে। বলতে পারি যে আমরা খুব শক্ত অবস্থানে থাকবো।